আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের এখন দেখাবো যে কিভাবে কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল করতে হয়। তো তার আগে আমি একটু বলে রাখি যে কি কারণে এবং কখন আমরা উইন্ডোজ 10 ইনস্টল করব। যাদের কম্পিউটার আসলে একদম ঠিকভাবে চলতেছে এবং কোনো সমস্যা হচ্ছে না, যেমন সব ধরনের সফটওয়্যার ইনস্টল হচ্ছে, আনইনস্টল করা যাচ্ছে এবং ওপেন হচ্ছে, শাটডাউন হচ্ছে, সবকিছুই ঠিকভাবে চলছে, তাদের আসলে এটা দরকার নেই। এটা আমরা শুধুমাত্র তখনই দিচ্ছি যখন কম্পিউটারে কোনো সমস্যা হচ্ছে, কম্পিউটার ওপেন হচ্ছে না ঠিকভাবে, বা ওপেন হলেও বেশ কিছু এরর মেসেজ শো করতেছে, কিংবা কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া যাচ্ছে না, বা ভাইরাস অ্যাটাক আসছে। আম, এসব কারণে কিন্তু আসলে উইন্ডোজ সেটআপ দেওয়া হয়। আর ডেস্কটপ কম্পিউটারে বিশেষ করে বা ল্যাপটপে হতে পারে যে অনেক সময় দেখা যায় আমাদের ফাইল মিসিং হয়ে যায় উইন্ডোজের, যার জন্য দেখা যায় উইন্ডোজটা ঠিকভাবে রান হয় না। তো তখন কিন্তু আমাদের উইন্ডোজ ইনস্টল দিতে হয়। তো একদম যারা নতুন আছেন যে আম, তাদের হয়তো বা ভয় লাগতে পারে যে উইন্ডোজ 10 সেট আপ দিব বা উইন্ডোজ সেট আপ দিব, এর জন্য আসলে কম্পিউটারে কোনো ঝামেলা হতে পারে কিনা বা কোনো সমস্যা হতে পারে কিনা। দেখা যায় এখনো অনেক নতুন ইউজার আছে যারা কম্পিউটার সমস্যা হলে বা উইন্ডোজ সেট আপ দেওয়ার প্রয়োজন পড়লে কম্পিউটারের দোকানে চলে যায় যে উইন্ডোজ দিতে হবে এবং উইন্ডোজ সেট আপ দেয় ওখান থেকে। কিন্তু এটার আসলে দরকার নাই, কারণ একটু চেষ্টা করলে নিজে নিজে সেট আপ দেওয়া সম্ভব, এবং সেটাই আমি স্টেপ বাই স্টেপ শো করে দিব, এই ভিডিওটাতে দেখাবো। তো এটা করার জন্য আমাদের কিছু আম, বিষয়াদের প্রয়োজন হবে। তার মধ্যে চারটা জিনিস একদম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউএসবি পেন ড্রাইভ, যেটা মিনিমাম 8 জিবি সাইজের হইতে হবে। এটার থেকে বড় হলে কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম 8 জিবি সাইজ লাগবে আমাদের। আর এরপরে লাগবে মিডিয়া ক্রিয়েশন টুল। এটা আমরা পাবো মাইক্রোসফটের ওয়েবসাইটে। এই লিঙ্কটা আমি শেয়ার করে দিব ভিডিও ডেসক্রিপশনে। এখানে গিয়ে যেটা করতে হবে যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এখানের এই হেডিংটার আন্ডারে যে ডাউনলোড নাও বাটন আছে, এখানে ক্লিক করলে আমাদের এই টুলটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই টুলটা। তো টুল ডাউনলোডের পরে 3 নম্বর যেটা প্রয়োজন হবে উইন্ডোজ 10 আইএসও ফাইল। এই আইএসও ফাইলটা আমরা পাবো কোথা থেকে? এটা এই মিডিয়া ক্রিয়েশন টুল থেকেই আমরা ক্রিয়েট করব বা এখান থেকে ডাউনলোড করব। তো সেটা আমি দেখাই দিচ্ছি এরপরে। আর 4 নম্বরে আসবে হচ্ছে রুফুস, একটা টুল আছে ছোট, এটা দিয়ে আমরা পেন ড্রাইভটা বুট করব। তো প্রত্যেকটা জিনিসই আমি কিভাবে কি ব্যবহার করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি এখন। আর ওকে, তো প্রথম দেখা দিচ্ছি যে টুল ব্যবহার করে কিভাবে আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে। আর যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলবো যে আইএসও ফাইলটা আসলে 4 জিবি বা 4 জিবির একটু বেশি, ওয়াইফাই থাকলে সহজে ডাউনলোড করে নেওয়া সম্ভব, কিন্তু যাদের প্রয়োজন হবে চাইলে আমার কাছ থেকে পেন ড্রাইভে নিয়ে নিতে পারবেন। ওকে, টুলটা একটু ডাউনলোড ওপেন হতে একটু টাইম নিচ্ছে। ওকে, তো এখন মাইক্রোসফটের সফটওয়্যার লাইসেন্স টার্মস এর এটা অ্যাপ্রুভাল যাচ্ছে, এটা অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। ওকে, তো এখন আমাদের কাছে দুইটা অপশন আসছে, আপগ্রেড দিস পিসি আর একটা হচ্ছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। তো সেকেন্ড অপশনটাই আমরা যাব, কারণ এই পিসিটা আমরা আপগ্রেড করতেছি না, আমরা হচ্ছে আইএসও ফাইল তৈরি করবো, যেটা আগেই বলে দিয়েছিলাম আমি। তো এটা দিয়ে নেক্সট দিলাম। তারপরে এখানে দেখেন আমার কম্পিউটারে কি কি প্রয়োজনীয় জিনিস আছে সেটা অটোমেটিক ধরে নিয়েছে, কিন্তু আপনারা যদি এমন হয় যে আপনার কম্পিউটারটা কমপ্লিটলি ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে চাইলে অন্য কম্পিউটার থেকেও এটা ডাউনলোড করতে পারবেন, এবং ওখানে নিশ্চিত করতে হবে যে প্রথম অপশনটায় যেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট থাকে, এডিশন এখানে উইন্ডোজ 10 থাকবে, আর লাস্ট থার্ড অপশনটায় 64 বিট হবে। 34 বিটের উইন্ডোজ হতে পারে, কিন্তু এটা হচ্ছে পুরোনো মডেলের কম্পিউটারে 34 বিট দেওয়া হয় সাধারণত। কিন্তু এখন লাস্ট অনেক বছরের লাস্ট যে কম্পিউটারগুলো আসছে সেগুলো প্রায় সবই 64 বিট, সুতরাং এটা দিয়ে তারপরে আপনারা নেক্সট অপশনে যাবেন। এখানে দেখেন এখানে এডিটের অপশনও আছে, আমি চাইলে অন্য অপশন সিলেক্ট করতে পারবো, যেমন 32 বিট ছিল এখানে, কিন্তু সেগুলো আমি দিব না। এটা দিয়ে নেক্সট করে দিলাম। আর এরপরে আসছে হচ্ছে
ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর আইএসও ফাইল, দুইটা অপশন আসছে, কিন্তু আমি আইএসও ফাইলে যাব কারণ আইএসও ফাইলটা ডাউনলোড করতে যাচ্ছি আমি। নেক্সট। এখন আমার কাছে সেভ চাচ্ছে যে এই উইন্ডোজ আইএসও ফাইলটা কোথায় সেভ দিব। আমি আমি চাইলে ডেস্কটপে দিয়ে তারপরে সেভ দিয়ে দিতে পারি। এক্ষেত্রে ডাউনলোড হবে আস্তে আস্তে, এবং এটা ডাউনলোড হতে অবশ্যই টাইম নেবে যেহেতু 4 জিবি সাইজের একটা ফাইল। তো এই প্রসেসে আমি এখন যাচ্ছি না, আমি এটা ক্লোজ করে দিব এবং ক্যান্সেল করে দিয়ে নেক্সট প্রসেস দেখাবো, কারণ ফাইলটা আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। ওকে, তো এবারে আমি দেখাবো হচ্ছে এই যে ডাউনলোড করা আইএসও ফাইল আছে এটা কিভাবে কি ব্যবহার করতে হবে আমাদের। এর জন্য প্রথমেই আপনার যে পেন ড্রাইভটা আছে সেটা কম্পিউটারে ইনসার্ট করে নেবেন। আচ্ছা, আমি আবার আমার পেন ড্রাইভটা ইনসার্ট করলাম। দেখেন এই যে এটার ভিতরে কিছু ফাইলও আছে মনে হয়। এই ফাইলগুলো আসলে আমার লাগবে, সেটা আমি ব্যাকআপ নিয়ে নিচ্ছি। আর আপনাদেরও বলতে চাই যে যদি উইন্ডোজ 10 এই আইএসও ফাইল দিয়ে পেন ড্রাইভ বুট করেন তাহলে কিন্তু আপনার পেন ড্রাইভে সবকিছু ফরম্যাট হয়ে যাবে এবং মুছে যাবে। সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভে যদি পুরনো কোনো ডাটা থাকে, গুরুত্বপূর্ণ ডাটা, সেটা অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন। আচ্ছা, তো আমার পেন ড্রাইভের ফাইলগুলো ব্যাকআপ নেওয়া শেষ। এখন আমরা যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছি ওটা বুট করব পেন ড্রাইভের ভিতরে। তার জন্য রুফুস যে সফটওয়্যারটা আছে ওইটা ডাউনলোড করে নিতে হবে। তো এটা ডাউনলোড করবেন ওদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব, এবং এখানে সেটআপ ভার্সনও আছে আবার পোর্টেবল ভার্সনও আছে। সেটআপ ভার্সন ডাউনলোড করলে অবশ্যই এটা ইনস্টল করে নিতে হবে, আর পোর্টেবল ভার্সনটা জাস্ট ওপেন করলেই হবে, ডাউনলোড করে ওপেন করলেই হবে। সুতরাং আমি পোর্টেবল ভার্সনটা ইউজ করতেছি যেহেতু এটা ব্যবহারের জন্য সহজ। আচ্ছা, আপডেটের জন্য নো দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ডিভাইসের আন্ডারে আমার যে পেন ড্রাইভ আছে সেটা কিন্তু অটোমেটিক ধরছে এখানে। আর এরপরে সিলেক্ট অপশনের উপরে ক্লিক করে আমি আমাদের যে আইএসও ফাইলটা আছে ডেস্কটপের উপরে রাখা আছে এটা সিলেক্ট করে দিলাম। এরপরে ডিরেক্ট স্টার্ট ক্লিক করে দিব, আর কিছুই করতে হবে না এখানে। আর এই অপশনগুলো কিছুই করতে হবে না, এটা জাস্ট ওকে করে দিলেই হবে। আর এই যে এই জায়গাটাই বলছিলাম না যে পেন ড্রাইভ ফরম্যাট হবে এবং যদি কোনো ডাটা থাকে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সেটাই এখানে বলতেছে, ওয়ার্নিং দিচ্ছে, এবং এটা আপনি ওকে করে দিবেন। আর অবশ্যই আগে থেকে ফাইলগুলো ব্যাকআপ নিয়ে নেবেন যাতে করে কোনো ফাইল না হারাইতে হয়। আমরা এই স্ট্যাটাসের নিচে যখন 100% হয়ে যাবে তখন কমপ্লিট শো করবে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ওকে, তো আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে এবং এখানে গ্রিন বাটনের উপরে রেডি শো করতেছে। এটা আমরা এখন ক্লোজ করে দিব। ওকে, তো এইখানে একটু টেকনিক্যাল পার্ট আছে। তো প্রথমেই আমি কম্পিউটারটা রিস্টার্ট দিচ্ছি, তারপরে বিষয়টা বলতেছি যে আমাদের কম্পিউটারটা মূলত বুট করতে হবে ইউএসবিটা থেকে। উইন্ডোজ 10-এর যে বুটেবল যে ডিস্ক, এটা পাইতে হইলে এখানে আমাদের কম্পিউটার বুট মেনুতে নিয়ে যেতে হবে। আর বুট মেনুতে যাওয়ার জন্য এক এক কম্পিউটারে এক এক সিস্টেম আছে। যেমন আমার কম্পিউটারে এখানে প্রেস দ্য এসকেপ কি, ইএসসি কি ফর স্টার্টআপ মেনু এরকম শো করতেছে। আপনাদের কম্পিউটারে দেখা যাবে যে প্রেস F2 টু গো টু বায়োস বা F2 ফর বায়োস সেটিংস এরকম কিছু শো করবে, বা বায়োস মেনু। তো F2 বা F10 থাকতে পারে কারো, F9 থাকতে পারে কারো। তো এই বাটনগুলো এক একটা কম্পিউটারে ভ্যারি করে, এক একটা কম্পিউটারে এক এক রকম থাকে। তো আমরা যেটা করতে পারি একবার করে ট্রাই করতে পারি। যেমন আমি ধরেন এখানে আপনাদের দেখানোর জন্য এইমাত্র এসকেপ দেই নেই, তো না দেওয়াতে কী হয়েছে, কম্পিউটারটা ওপেন হয়ে গেছে। তো আমি আবার রিস্টার্ট করব, এরপরে ট্রাই করব, দরকার হয় F2 দিয়ে, F10 দিয়ে, F9 দিয়ে, F12 দিয়ে। এই বাটনগুলোতেই মূলত থাকে। যেমন এবার আমি এসকেপ প্রেস করতেছি, তো এবারও যেটা হয়েছে যে প্রেস করতে আমার একটু লেট হয়ে গেছে।
তাতে করে কী হবে, কম্পিউটারটা আবার ওপেন হয়ে যাবে। তো এই জায়গাটায় এই জন্যই একটু খেয়াল রাখতে হবে যে কম্পিউটার যখন রিস্টার্ট নেবে, ব্ল্যাক স্ক্রিন থাকার সময়ে আমার দরকার হয় একবার না, বারবার প্রেস করতে থাকবো বাটনটায়। এবং আপনি যদি নিশ্চিত না থাকেন যে কোন বাটনটায় আপনার বুট মেনু আসবে, সেটার জন্য আপনি বারবার একবার করে রেজিস্টার দিয়ে কয়েকবার করে দেখতে পারেন যে কোনটাতে আপনার বুট মেনু আছে আপনার কম্পিউটারে। তো এরপরে আমি আবার রিস্টার্ট করে এবারে এসকেপ কি বারবার দিতে থাকবো, যখন এই যে এখন ব্ল্যাক স্ক্রিনটা আছে এই অবস্থায় দিলে যেটা হবে, আমাকেও দেখেন এন্টারিং স্টার্ট আপ মেনু। আর স্টার্ট আপ মেনুতে আসার পরে আমি যেটা করব যে আমার এখানে বুট মেনু কোনটাতে আছে, যেমন F9, আমি যদি ডিরেক্ট F9ও ক্লিক করতাম, বারবার প্রেস করতাম, তাহলে কিন্তু ডিরেক্ট আমাকে বুট মেনুতে নিয়ে আসতো, যেটা হচ্ছে এটা বুট মেনু। এখানে আমি UEFI USB 3.0 ফ্ল্যাশ ড্রাইভ, আমার এটাই হচ্ছে পেন ড্রাইভ, বাকিগুলো অন্যান্য ডিস্ক ড্রাইভ। তো এই পেন ড্রাইভটা সিলেক্ট করলাম, যেহেতু এটার ভিতরেই আমার উইন্ডোজ বুট করা আছে। তো এরপর দেখেন পরবর্তী স্ক্রিনে কী আসে। ওকে, তো উইন্ডোজ সেটআপের এই মেনুটা চলে আসলে এখান থেকে নেক্সটে যাব, তারপরে ইনস্টল নাও। এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটা সিলেক্ট করে দিব। আর এই মেনুটা আসলে এখানে কোন ভার্সনের উইন্ডোজ ইনস্টল করতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে অবশ্যই উইন্ডোজ 10 প্রো দিব আমরা। I accept the license terms, তারপরে নেক্সট। এখানে যে দুইটা অপশন আছে এটা একটু খেয়াল করে দিবেন। প্রথমটা হচ্ছে আপগ্রেড, আর পরেরটা হচ্ছে কাস্টম ইনস্টল। এই আপগ্রেডে অবশ্যই দিবেন না, শুধুমাত্র কাস্টম ইনস্টল দিবেন দ্বিতীয় অপশনটাতে। ওকে, এই স্ক্রিনে এসে আমরা একটু সাবধানতা অবলম্বন করব, সেটা হচ্ছে এখানে কোনো এমন ড্রাইভের উপরে সিলেক্ট করে আমরা নেক্সট ক্লিক করব না, যেটার উপরে দিলে আমাদের কম্পিউটারের পুরোনো ফাইলসগুলোতে সমস্যা হতে পারে। যেমন এখানে আমার এখানে শুধুমাত্র একটাই ড্রাইভ আছে, আর একটা হচ্ছে সিস্টেম রিজার্ভ, এটা গুরুত্বপূর্ণ না। এখানে সাইজগুলো আমরা খেয়াল করব, 50 MB, আর একটা হচ্ছে 19.9 GB, তার মানে প্রায় 20 GBর মতো এটাতে স্পেস আছে। তো আপনাদের কম্পিউটারে এক একজনের হয়তো আরো বেশি থাকতে পারে, আমি জাস্ট এটা টেস্টের জন্য বা দেখানোর জন্য ক্রিয়েট করে নিয়েছিলাম। তো এখানে আরো 2-3টা থাকতে পারে আপনাদের। এক্ষেত্রে আপনি খেয়াল করে নেবেন যে আপনার প্রয়োজনীয় ডিস্ক ড্রাইভ কোনটা। এখানে নাম থাকতে পারে, ধরেন আপনার নামে বা সফটওয়্যার, মিডিয়া, এরকম নাম থাকতে পারে। ওইসব ড্রাইভের উপরে অবশ্যই দিবেন না, শুধুমাত্র সি ড্রাইভ, শুধুমাত্র প্রথম ড্রাইভটা হয় যেটা হচ্ছে পার্টিশন 1 বা 2 এরকম, এগুলোর মধ্যে থাকবে, সিস্টেম না, প্রাইমারি এরকম থাকবে। তো ওইটা একটু খেয়াল করে দিতে হবে, এখানে যেন ভুল না হয়। এটা দিয়ে তারপরে নেক্সট করে দিতে হবে, তাহলে উইন্ডোজের ফাইলগুলো কপি হওয়া শুরু করবে। ফাইল কপি কমপ্লিট। এখন কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট নিবে। আমরা চাইলে রিস্টার্ট নাও বাটন ক্লিক করেও রিস্টার্ট দিয়ে দিতে পারি, কিন্তু অপেক্ষা করলে কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট নেবে, এখানে কিছুই করতে হবে না। এবং রিস্টার্টের পরে যে প্রেস এনি কি টু বুট, এই জায়গাটাতেও কোনো কিছু প্রেস করতে হবে না, বরং প্রেস করলে আবার নতুন করে বুটিং এবং ফাইল কপি ওই প্রসেসটাই চলে আসবে। সুতরাং এখানে আর কিছুই করতে হবে না, একবার কপি হয়ে গেলেই হয়ে যাবে। এরপরে অপেক্ষা করলে পরবর্তী প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে।
এই প্রসেসে এসে সেটআপ চলাকালীন 2-3বার কম্পিউটার রিস্টার্ট নিতে পারে। তো এটা বিচলিত হওয়ার কিছু নেই, ওয়েট করতে হবে আমাদের। ওকে, আমাদের সেটআপ প্রায় শেষ হয়ে গেছে। লাস্ট কয়েকটা স্ক্রিনে আমাদের কিছু অপশন সিলেক্ট করতে হবে। এখানে ইউনাইটেড স্টেট থাকবে, তারপরে ইয়েস, এখানে ইউএস থাকবে, ইয়েস, স্কিপ, আচ্ছা এখানে সেট আপ ফর পার্সোনাল ইউজ, তারপরে নেক্সট। যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে এবং কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আছে, তারা এখানে তাদের মাইক্রোসফট অ্যাকাউন্টের ইমেল দিয়ে তারপরে সাইন ইন করতে পারেন, কিন্তু আমি অফলাইন অ্যাকাউন্ট দিয়ে দেখাবো সহজে। এখানে লিমিটেড এক্সপিরিয়েন্স ক্লিক করে দিব, আর নেমের জায়গায় আপনার নেমটা দিলেই হবে। আপাতত আমি পাসওয়ার্ড দিব না, আপনারা চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। এগুলো অপশন একটা চেঞ্জ করতে হবে না, যেটা আছে থাকুক। তারপরে এক্সেপ্ট, এটা স্কিপ, ওকে, এই ছিল আমাদের সবকিছু। এখন জাস্ট কিছু ফিনালাইজেশন কম্পিউটার অটোমেটিক নিজে নিজেই করবে, তারপরে আমাদের কম্পিউটারটা ফুললি প্রিপেয়ার হয়ে যাবে। এরপরে যেটা করতে হবে, আপনাদের প্রয়োজন অনুযায়ী কম্পিউটারের যে কোনো ড্রাইভার, যেমন গ্রাফিক ড্রাইভার হতে পারে বা অন্য যে কোনো ড্রাইভার, তারপরে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে হবে, কারণ এটা কমপ্লিটলি একটা ফুললি নিউ ওএস ইনস্টল করা হয়েছে, কোনো সফটওয়্যার এতে ইনস্টল করা নেই বর্তমানে। সুতরাং আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো, যেমন সাধারণত আমাদের মাইক্রোসফট অফিস প্রয়োজন হয়, অ্যাডোব ফটোশপ হতে পারে, তারপরে ব্রাউজার গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, সবগুলোই নতুন করে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, তবে এখানে যদি ইন্টারনেট কানেকশন যাদের আছে, তারা তারা এখানে দেখলেন একটা নোটিফিকেশন আসছে যে সার্চিং ফর ডিসপ্লে ড্রাইভার, মানে ইন্টারনেট কানেকশন থাকলে কিন্তু উইন্ডোজ অটোমেটিক উইন্ডোজ আপডেটের আন্ডারে ড্রাইভার আপডেট করে নেবে। সুতরাং যাদের ইন্টারনেট কানেকশন আছে তাদের সুবিধা এটাই যে কিছুই করতে হবে না, জাস্ট একটু অপেক্ষা করলে অটোমেটিক ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে ড্রাইভারগুলো। আর যাদের ইন্টারনেট কানেকশন নেই, তাদের ক্ষেত্রে ড্রাইভারগুলো কালেক্ট করে তারপরে ইনস্টল করে নিতে হবে আলাদাভাবে। আর এছাড়া মূলত এটাই, আমাদের উইন্ডোজ ইনস্টল হয়ে গেছে, এখন আমরা চাইলে কম্পিউটারটা ব্যবহার করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে পারি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।